প্রিয় ছাত্রছাত্রবৃন্দ, তোমরা ভালো আছো তো? আমি রমেন্দ্রনাথ টিকাদার, সহকারী অধ্যাপক। আমি বিগত 30 বছর হয় এই নজরুল ইসলাম কলেজের অধ্যাপনা করে আসছি। আমার বিষয় এখানে ছিল যুক্তিবিদ্যা। তবে আমি বিগত দিনে যুক্তিবিদ্যা পড়ানোর শুরুতেই আমি ছাত্রছাত্রীদের কিছু উপদেশমূলক কথা বলে থাকি। যুক্তিবিদ্যাটাই হচ্ছে কার্যকারণ। তোমরা জানো যে প্রতিটি ঘটনার একটা কারণ থাকে। আমার এই কথাগুলো প্রত্যেকটা কথা কারণ আছে, যে আমাদের এই দেশটা আমাদের, আর এই কলেজটাও আমাদের। এখানে পরিবেশটা সুন্দর করতে হলে শুধু শিক্ষকদের চেষ্টাই হবে না, তোমাদেরও চেষ্টা করতে হবে। শিক্ষক ছাত্রের মধ্যে যদি একটা সুসম্পর্ক থাকে, তাহলে এখানে আমরা একটা সুন্দর পরিবেশ পাব। একটা সুন্দর পরিবেশ যখন থাকে, সেখানে ভালো কিছু, প্রকৃতি ভালো কিছু দান করে থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কলেজে এসেছো। আমি যুক্তিবিদ্যার শিক্ষক হিসেবে বলতেছি, যুক্তিবিদ্যা প্রথম পত্র, লেখক মাহবুবুর রহমান। তার বইটা পড়বে তোমরা, দেখবে সেখানে সহজ ভাষায় বইটাকে লিখেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে পড়ল। তিনি বলতেন, যে জিনিসে আনন্দ দিতে পারে না, সেখানে ভালো কিছু অর্জন করা যায় না। আমি চেষ্টা করব তোমাদের যে কিভাবে সহজে তোমরা কিছু লাভ করতে পারো। গতানুগতিকভাবে মুখস্থ না করে মানুষ যদি মৌলিক কিংবা ফলিত জ্ঞানকে কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারে, তাহলে সেখানেই আমরা জ্ঞান লাভ করতে পারব। বিশেষ করে এই সৃজনশীলতার আমরা লাভ করতে পারব। একটা বিজ্ঞানের বিষয়ই হোক, যত কঠিন বিষয়ই হোক, শিক্ষক যদি শিক্ষার্থীদের সেই কঠিন জিনিসও সুন্দরভাবে গল্পের মাধ্যমে বুঝাতে পারে, তাহলে সেইটা যত কঠিনই হোক সহজ হয়ে যাবে। এবং তোমরা যাতে বুঝতে পারো, সেইভাবে আমি চেষ্টা করব। যেমন একজন ছাত্র, তোমরা যারা কলেজে এসেছো, তোমাদের ভাবা উচিত আমাদের জীবনে কিভাবে উন্নতি লাভ করব। প্রত্যেকের একটা লক্ষ্য থাকা উচিত। সেই লক্ষ্যে যদি তোমরা পৌঁছতে না পারো এবং লক্ষ্যের দিকে যদি মনোসংযোগ না ঘটাও, তাহলে
সফলতা আসবে না। তোমাদের একটা কথা বলি, আজকে কলেজের প্রথম দিন, তোমাদের দৃঢ় সংকল্প করতে হবে, ধৈর্য সহকারে অবিচলিত থেকে আমি জীবনে এই লাভ করব। তাহলে তোমরা সাফল্য লাভ করতে পারবে। অনেক সময় দেরি হতে পারে সাফল্য লাভের, কিন্তু তোমরা যদি তাতে হতভম্ব না হও তাহলে একদিন না একদিন তোমরা সাফল্য লাভ করবেই। আজকেই তোমাদের কলেজের প্রথম দিনেই প্রতিজ্ঞা করতে হবে যে আমার জীবনে আমি এই করব। যাদের জীবনের লক্ষ্য নেই, যাদের একাগ্রতা নেই, যাদের সংকল্প নেই, তারা সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়। আমি আশা করব আমার এই কথাগুলো তোমরা মনে রাখবে। আমি পড়ানোর পূর্বে কথাগুলো বলছি, কারণ বিগত দিনের আমার অভিজ্ঞতা যে যাদের জীবনের লক্ষ্য নেই, যাদের সংকল্প নেই, তারা তাদের সেই উদ্দেশ্য থেকে ঝরে পড়েছে, স্বেচ্ছাচারিতা হয়ে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আমাদের দেশের ছেলেমেয়েরা উন্নত বিশ্বের ছেলেমেয়েদের চাইতে মেধায় কখনো কম ছিল না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের প্রাইমারি ধাপ থেকেই অসংযত জীবনধারা এবং প্রশিক্ষণের দুর্বলতার কারণে ছেলেমেয়েরা দুর্বল হয়ে পড়ে। তাই আমাদের সব এর একটি কারণই লোভ। আমরা যদি লোভকে জয় করতে পারি এবং সংযতভাবে জীবন গঠন করতে পারি, তাহলে তোমরা নিজেরাই দেখবে সিদ্ধান্ত করতে পারবে। এই লজিকে এখানে একাধিক অনুমান থাকবে, তোমরা দেখবে। এর পরবর্তী আমি বোঝাতে চেষ্টা করব একাধিক অনুমান থেকে সিদ্ধান্তটা কিভাবে আসে। একাধিক আশ্রয়বাক্য থাকে, সেই আশ্রয়বাক্য যদি জীবনের ধরুন কর্ম, সেই কর্ম যদি ভালো না হয়, তার জীবনের সিদ্ধান্ত কখনো ভালো হয় না। তোমরা যদি ক্লাস করো এবং ক্লাসে স্যারেরা যা বলছে সেইগুলো লক্ষ্য করো, তাহলে দেখবে তোমাদের সিদ্ধান্ত করতে তোমাদের রেজাল্টটাও ভালো হবে। পড়াশোনাটা আশ্রয়বাক্য, সিদ্ধান্তটা ফলাফল ভালো করতে হলে সেই পড়াশোনা করতে হবে। কিন্তু আমাদের দেশে ছেলেমেয়েরা অনেকেই আমাদের কাছে আসে, স্যার সংক্ষেপে কিছু বলেন, একটা সংক্ষেপে নোট করে দিন। কিন্তু যতই সংক্ষেপে নোট করতে যাই ততই রেজাল্ট খারাপ হয়ে যায়। সেই পরিশ্রমী ছেলে পাচ্ছি না আমরা। খুব কম ছেলে মেয়ে আসে যে আমাকে একটু পড়া বেশি করে দেন। পরিশ্রম ব্যতিরেকে কখনো ভালো ফল অর্জন করা যায় না। আশা করি তোমরা কথাগুলো বুঝবে
এবং আমি কি চাচ্ছি প্রথম ক্লাসে তোমাদের কাছে, তোমরা বিভিন্ন স্কুল থেকে এসেছো, তোমাদের বিভিন্ন কোয়ালিটি থাকতে পারে, কিন্তু পরস্পর বিভেদ ভুলে গিয়ে যদি তোমরা একত্রিত হতে পারো, কোয়ালিটি শিক্ষায় শিক্ষিত হতে পারো, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এর জন্য চাই চেতনাবোধ, বিচার বুদ্ধি প্রয়োগে লোভ লালসাহীন মুক্ত মনের অধিকারী হওয়া। তোমরা যদি মুক্ত মনের অধিকারী হতে পারো, দেখবে তোমরা সাহসী হবে, তোমরা পরিশ্রমী হবে, তোমরা সৃজনশীল হবে। বৈষয়িক উন্নতি লাভ করতে পারবে, দেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তাহলেই আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন, শেখ হাসিনার যে স্বপ্ন, আমাদের যে স্বাধীনতা লাভ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়িত হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে পড়ার মধ্যে যাচ্ছি না, তবে আমি এটুকু মনে করি যে একটা সুন্দর পরিবেশ যদি আমরা শিক্ষকরা এবং ছাত্রদের মধ্যে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই কলেজটা একটা সুন্দর পরিবেশ হবে। সুন্দর একটা পরিবেশ হলে সেখানেই জ্ঞান অর্জিত হয়, সেখানেই ভালো কিছু দেশের জন্যই হোক, সমাজের জন্যই হোক, আমরা করতে পারব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাই আমার তোমাদের কাছে প্রথম দিনের প্রথম দাবি রইল যে মানুষের শিক্ষার যে একটা উদ্দেশ্য, যে কল্পনা শক্তি জাগ্রত করা, এই যে সৃজনশীল, এই সৃজনশীলের উদ্দেশ্য তাই ছিল সৃষ্টিশীল চিন্তার বিকাশ ঘটে আমরা এই সৃজনশীলতার মাধ্যমে সুন্দর একটা দেশ গঠন করার। তাই তোমাদের পরিশ্রম হতে আমি অনুরোধ করছি, যাতে পরিশ্রম ছাড়া, বেশি বেশি পড়া ছাড়া কখনো ভালো কিছু হতে পারে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসো আমরা এই কলেজে, সাহেবরামপুর কলেজে এমন একটা পরিবেশ করি, ছাত্র এবং শিক্ষক মিলে, অভিভাবকবৃন্দ মিলে, মিলেমিশে ছাড়া কখনো সুন্দর কিছু হয় না, মেধা সৃষ্টি হয় না। মেধা সৃষ্টি করতে হলে সুন্দর একটা পরিবেশের দরকার। আমাদের প্রিন্সিপাল একজন যোগ্য ব্যক্তি, আমাদের কমিটি ভালো লোক সবাই। তোমরা যদি তোমাদের যার যা আছে সেইগুলো বাদ দিয়ে যদি তোমাদের মনের পরিবর্তন ঘটাতে পারো, অর্থাৎ জীবন দর্শনের পরিবর্তন ঘটাতে পারো, হৃদয় বৃত্তির পরিবর্তন ঘটাতে পারো। আমি কথাগুলো বলছি, একটু লক্ষ্য করে শুনো। আমার বিগত দিনে আমি জানি আমার এই কথাগুলায় অনেক ছেলেমেয়ের পরিবর্তন হয়েছে, অনেক ছেলেমেয়ে সঠিক পথে চলে আসছে।
আমরা আর কিছু তোমাদের বৃত্তির পরিবর্তন ঘটাতে চাই না। আমি চাচ্ছি তোমাদের হৃদয় পরিবর্তন ঘটাতে, জীবন দর্শনের পরিবর্তন ঘটাতে, মনের পরিবর্তন ঘটাতে, বুদ্ধির পরিবর্তন ঘটাতে। বুদ্ধি এবং মনের পরিবর্তন যদি ঘটে, আমার বিশ্বাস এখানে একটা সুন্দর পরিবেশ হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি যুক্তিবিদ্যার শিক্ষক। আমি এর পরবর্তী ক্লাসে আমি বোঝাতে চেষ্টা করব যে কিভাবে কঠিন বস্তুকে সহজ করা যায়। আর যে কোনো জিনিস তোমরা যদি তার অর্থ বোঝো, একটা পদের যদি অর্থ বোঝো এবং তার ভাব বোঝো এবং সেই অর্থ এবং ভাব বুঝে যদি আচরণের পরিবর্তন আনতে পারো, তাহলে আমার এই কথাগুলোর মূল্য থাকবে। আমাদের আচরণের পরিবর্তন ঘটাতে হবে, মুখে এবং কাজে প্রমাণ করতে হবে। আমি ছাত্রছাত্রীদের লক্ষ্য করে দেখেছি যে আমরা যতই চেষ্টা করি না কেন, সেই চেষ্টার কোনো সুফল আসেনি। কিন্তু তোমাদের মধ্যে যদি চিন্তা ঢোকে পরিবর্তন হওয়ার, হৃদয়ে যদি পরিবর্তন হওয়ার চিন্তা ঢোকে, আর তোমরা যদি সেই চিন্তাকে বাস্তবায়িত করে নিজের আচরণকে পরিবর্তন আনতে পারো, তাহলেই পড়াশোনা বেশি লাগে না, মুখস্থ বেশি সরাসরি করা লাগে না। অর্থ বুঝতে হবে এবং ভাব বুঝতে হবে, আচরণের পরিবর্তন করতে হবে। এটাই আমি আশা করব, তোমাদের জীবন দর্শনের পরিবর্তন ঘটুক, তোমাদের হৃদয়বৃত্তের পরিবর্তন ঘটুক এবং আমার এই কথাগুলো সার্থক হোক, এটাই আমি আশা করব।